সলাতের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। ভালো চাল চলন কি জিনিস? ভালো চাল চলন সবাই বুঝে। কিভাবে বুঝে? মানুষে বলে যে লোকটার স্বভাব খুব খারাপ। কার কথা বলছো? আর তোর কথা বাদ দাও তো, ওকে দেখতেই ঘৃণা লাগে, ওর মুখ খুব খারাপ। দেখেন, মানুষ ভালো চাল চলন বুঝে। কার কথা বলছিল? ওই যে আহমদ, খুব ভালো ছেলে তো, স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, খুব ভালো ছেলে। দেখেন, মানুষ মানুষের চাল চলন বুঝে, কোনটা ভালো আর কোনটা খারাপ। এটাই, এই কাজটাই ইবাদতের জগতের সবচেয়ে ভারী নেকির কাজ। বাস্তব বলি আপনাকে একটু, অটোতে আপনি বসে আছেন, তা আমি উঠেছি, আমি উঠতেই ছেলেটা টান দিয়েছে, তো আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি। তো আপনি বললেন, আচ্ছা যাক, বসেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন। বসলাম। আরেক দিন একটা লোক অটোতে বসে আছে, তা আমি উঠেছি, উঠতেই টান দিয়েছে, আমি কথার কথা বলছি, তো ছেলেটা টান দিয়েছে, আমি গিয়ে তার মুখের উপরে পড়ে গেছি। তখন আমাকে বলছে, আপনার চোখ নাই, আপনার কপালে চোখ নাই, হিসব করে গাড়িতে উঠতে পারেন না। এটা একটা চাল চলে। তো কোনটা ভালো? আগেরটা। এ তো ভালোই বুঝি আমরা। দল সংগঠন ছাড়তে হবে, তাছাড়া স্বভাব, তোমার স্বভাব পায়খানার চেয়ে খারাপ হয়ে যাবে। জীবনে কোনোদিন ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষকে গালি দিয়ে, নিন্দে করে, জেল হাজতে দিয়ে, ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করিও না, ভুল হিসাব। জুলুম যত বেশি হবে, তোমার ধ্বংস হওয়ার সময় তার চেয়ে ধ্বংসর সময়টা তত কম হবে। আপনাদের নেতার বয়স ছিল মাত্র ৪৫ মিনিট, ফেরাউনের সময় ছিল তার চেয়ে কম।